পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, আলস্যে দারিদ্রতা, পাপে আনে দুঃখ। এই যে পরিশ্রম করলে অটোমেটিকলি ধন সম্পদ আছে। এই যে আমাদের গাবি, তার নতুন বাচ্চা হয়েছে। ওই যে আরেকটা বাছুর, এটা আগের, আর এটা হচ্ছে নতুন। এই যে আব্বা সবসময় পরিশ্রম করে, যে বস্তা ভরিয়া বনাইয়া রাখছে, এইখানে আরেকটা বস্তা ভরিয়া বনাইয়া রাখছে, পরিশ্রম করতেছে, আর অটোমেটিকলি ধন সম্পদ আসতেছে। এটা হচ্ছে যে নতুন বাছুরটা যে হয়েছে, এটা ষাঁড় বাছুর। এটা 1 বছর পারলেই অটোমেটিকলি 50,000 টাকা পাবে। আর দুধ তো দিতে আছে। আজকেও গরুর দুধ খিরানো হয়েছে, আমরা দুধ দেওয়া ভাত খাইতেছি গাছের কাঁঠাল দেয়া, আলহামদুলিল্লাহ। এই যে আমাদের মুরগির বাচ্চাগুলো চিউ 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 করতেছে। খাবার মনে হয় বাটিতে শেষ হয়ে গেছে, খাবার দেওয়া লাগবে। এগুলো হচ্ছে কাঁঠালের বিচি, অনেক পুষ্টিকর একটা খাবার এবং অনেকের কাছে অনেক সুস্বাদু। আমার কাছে ভালো লাগে, তরকারি রান্না করে খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়। এগুলো আমাদের গাছের কাঁঠালের বীজ। আজকে একটা ঔষধি গাছ আইনা লাগাইলাম। এই গাছটা অনেক উপকারী একটা গাছ। আমাদের ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় এটাকে ডোলবাইগনের গাছ বলে, আর বইয়ের ভাষা জানি কি বলে আমার মনে আসতেছে না, আমি জানি কিন্তু মনে আসতেছে না। এটা আমি আজকে নিয়ে টবের মধ্যে রোপণ করছি, প্রায় সময় যেন হাতের কাছ থেকে তুলে খাওয়া যায়। বাচ্চাদের পাতলা পায়খানা হইলে, আমাশা হইলে এই গাছটা অনেক উপকারে আসে। অনেকে আমরা পুদিনা পাতার কথা শুনছি, কিন্তু অনেকে চিনিই না এটা হচ্ছে পুদিনা পাতার গাছ। এটা আমি কিছুদিন আগে একটা ডোগায় না মাত্র লাগাইছিলাম, এখন অনেকগুলা হয়ে গেছে। এটা ভর্তা করে খাওয়া যায় বা মুড়ির সাথে মাখাইলে খুব ভালো লাগে। এটা হচ্ছে আমার মরিচ গাছ। এই দেখেন মরিচ গাছে মরিচ হয়ে রয়েছে। এটাকে আমাদের ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক ভাষায় বলে উগদা মরিচ। দেখেন মরিচটা উপরের দিকে হয়ে রয়েছে, এই জন্য উগদা মরিচ বলে। আর এটা হচ্ছে একটা কচু গাছ, এটাকে আমাদের ময়মনসিংহ অঞ্চলের ভাষায় দস্তর কচু বলে, খুব সুস্বাদু, এটা গলায় ধরে না। আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমি লাগাইলাম এখানে। এটাকে বলে তেলাকুচির পাতা। এটা সবজি হিসেবে খাওয়া যায়। এটা ডায়াবেটিক্স রোগের জন্য অনেক উপকার হয়। আমাদের গাছের কাঁঠাল, পাকা কাঁঠাল, গাছ পাকা কাঁঠাল, কালকে পারছি এই কাঁঠালটা। আমাদের গোয়ালের গরুর দুধ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তালার অনেক বড় একটা নিয়ামত দুধ। দুধের মধ্যে সকল পুষ্টিগুণ আছে, আল্লাহ খাওয়াইতেছে, আলহামদুলিল্লাহ। কর্মব্যস্ত দিন আজকের মতো শেষ হয়ে গেল, আগামীকালকে নতুন দিন শুরু হবে। পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে। এভাবেই মানুষের জীবন থেকে প্রতিদিন একটা একটা করে দিন চলে যাবে ক্ষণস্থায়ী দুনিয়াতে। তাই আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। আমার অনেক প্রিয় 3 জন লোক, আমার আব্বা, আমার মামুনি, আমার ছেলে। ঈদের দিনে এই ছবিটা তোলা। 3 জনকে আমি অনেক ভালোবাসি। ক্যামেরাতে দেখা যাইতেছে একটা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া, মনে হইতেছে কুয়াশা পড়তেছে। আসলে এগুলো কুয়াশা না, এগুলো হচ্ছে ধুলা। আমাদের ধোবাউড়াতে বালুর ব্যবসা হয় প্রচুর পরিমাণে। এই বালু রাস্তার মধ্যে লাল হয়ে রয়েছে, আর এই গাড়িগুলা যাই সময় বালুগুলা যখন উড়ে তখন এরকম কুয়াশার মতো একটা পরিবেশের সৃষ্টি হয়। তো মনে হইতেছে কুয়াশা, কিন্তু আসলে কুয়াশা না। আমার ছোট্ট ছোট্ট ঢেঁড়স গাছের মধ্যে ফুল ফুটতেছে, এই গাছে ফুল ফুটতেছে, এই গাছ। এগুলা কি ঢেঁড়স হবে নাকি বুঝতেছি না, একদম পিচ্ছি পিচ্ছি ঢেঁড়স গাছ, এগুলাতে ফুল আসতেছে। এই গাছটা কি কেউ চিনেন? এই গাছের নাম কি? এই গাছে কিন্তু কোনো পাতা নাই, সব হচ্ছে এরকম শুধু ডাল আর ডাল। এই গাছটা এরকম, এটাই এই গাছের সৌন্দর্য। জাম গাছের সব পাতা নাই, শুধু এই 4টা পাতা আছে, আর নিচে যা পাতা আছে এগুলো সব ফালাইয়ে দিছি। এখানে এই 4টা পাতায় আস্তে আস্তে বড় হইতেছে। একটা ছোট্ট মোরগ ফুলের গাছ লাগাইছি। পুঁইশাক গাছটা ফন ফন করতেছে, কি সুন্দর কচি পাতা, কোনো সার বিষ নাই, একদম কেমিক্যাল মুক্ত, ভেজাল মুক্ত। এখানে নারকেলের আরসির মধ্যে কয়েকটা গাছ লাগাইছি, 2টা দুবরা ফুলের গাছ,
একটা পাতা বাহার এরকম ঝুলে থাকে। এগুলো যখন সুন্দর হবে, বড় হবে যখন, তখন আরো অনেক সুন্দর লাগবে দেখতে। কাঁঠালের কালারগুলো অনেক সুন্দর লাগতেছে, খাইতে যত না শান্তি, দেখতে আরো তারও বেশি শান্তি লাগতেছে। আমার কাঁঠাল ফলটা এতটা পছন্দ না, কিন্তু এই কাঁঠালগুলো যাদের কাঁঠাল পছন্দ তাদের কাছে অনেক ভালো লাগে। অনেক মিষ্টি কাঁঠাল এবং সুস্বাদু কাঁঠাল আমাদের গাছের কাঁঠাল, মাশাআল্লাহ। ছোট সময় যখন গ্রামের বাড়িতে লাকড়ির চুলায় রান্না করতো, তখন মাঝে মাঝে ইচ্ছা করতো যে আমি নিজেও রান্না করি, ডিম ভাজি করে খাওয়া বা এরকম ধরনের একটু নুডলস রান্না করে খাওয়া আমার খুব ইচ্ছা করতো। আর তখন আমি মনে মনে চিন্তা করতাম যে চুলা ধরা নিয়ে কত কঠিন, এমন কোনো চুলা থাকতো যেটা টিপ দিলেই চলে, এরকম আমার মনের মধ্যে চিন্তা আসতো। তখন কিন্তু এরকম ইন্ডাকশান কুকার বের হয়েছে না বা ইনফ্রারেড কুকার বের হয়েছে না। কিন্তু কত দিনের আর ব্যবধান, আমি হয়তো বা 20 বছর আগে বা 25 বছর আগে চিন্তাগুলো করতাম, কিন্তু এই 20 বছরের ব্যবধানেই কত আধুনিকতার ছোঁয়াশ। এই যে ইন্ডাকশান কুকার, কারেন্টে শুধু লাইন লাগানো, আর এদিক দিয়ে রান্না হইতেছে। সামনে ভবিষ্যতে যে আর কি আসবে আল্লাহ তালাই ভালো জানে। একজন এই যে নিচে মোবাইল দেখতেছে, মোবাইলে দেশটা খাইলছে, আরেকজন এখানে বসে মোবাইল দেখতেছে। হ্যাঁ বাবা, গাড়িতে খেলবা, মোবাইল দেখো কেন? হ্যাঁ, সবসময় কি মোবাইল দেখা ভালো? হ্যাঁ, সবসময় যে মোবাইল দেখো এটা তো ঠিক না। তাও তো তুমি, হ্যাঁ হ্যাঁ দেখছি, তারপরে তো তুমি একটু কম মোবাইল দেখো। আর তোমার আপু যে হ্যাঁ মোবাইল দেখে, মোবাইল দেখতে দেখতে একবারে বেহুশ হয়ে যায়। এই যে মোবাইল দেখতেই আছে, দেখতেই আছে, দেখতেই আছে, কোনো হুঁশ খেয়াল আছে? হ্যাঁ হ্যাঁ, না আমার কথা শোনো, কি পড়াশোনা শেষ? এই যে বই পড়ে রয়েছে, এভাবে পড়ে থাকবো বই? বই গুছাইবা? সারাক্ষণ শুধু মোবাইল মোবাইল মোবাইল, এত মোবাইল ভালো? বলো কি বলতে চাইছিলা, বলো। আর তোমার মায়া কি করে, এটা যে বলতে চাইছিলা, বলো। দাঁড়াও, হ্যাঁ বলো। দেখছো, ঘুষ খাওয়া শুরু করে দিছে। তার আপু তার স্টুডেন্ট বার্গার দিবে না বলে সে বলবে না, এতক্ষণ বলতে চাইছিল যে তার মায়া পড়াশোনা করে না, আর উল্টা আমার মারামারি শুরু করছে। আব্দুর রহমান, এটা তো ঠিক না, তুই ঘুষ খেয়ে ফেলছ। শরমাইতেছে।